সবাইকে শুভ দুপুর জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি। আজকের ব্লগটা অ্যাকচুয়ালি কোনো ডেলি ব্লগ হিসেবে না, কুকিং ব্লগও বলতে পারো। এটা একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, তার আগে বলে নিই, আমি সোমা বিশ্বাস, ইন্ডিয়া আসাম থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ছোট্ট ব্লগ ভিডিওতে। তো এটা গতকালকের ভিডিও, তোমরা জানো আমি বলে দিয়েছি আগে যে রোজে শ্যুট করে সেটা আমি আপলোড করতে পারি না, সেটা হয়ে ওঠে না, যেহেতু অনেক কিছু সামলাতে হয়। তো সন্ধ্যার সময় ছেলে বায়না করেছিল যে পাস্তা খাবে। আর সবথেকে মজার কথা কি বলো তো, পাস্তা বানানোর জন্য কিছু জিনিস ছিল বাড়িতে, কিছু জিনিস ছিল না। যেমন ভিনেগার ছিল না, সয়া সস, চিলি সস, এগুলো কিছু ছিল না। তো ওগুলো বাদ দিয়ে, এমনকি রিফাইন অয়েল যেটা, সেটাও ছিল না। তো সেটা বাদ দিয়েই আমি বানিয়েছিলাম আমি আমার মতন করে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখলে হয়তো তোমরা মানে একটা আইডিয়া পাবা, যারা জানো না আর কি। যারা জানো যে জিনিস ছাড়াও যখন করতে হয় কীভাবে করে করতে হয়। আর সবাই তো পাস্তা বানিয়ে খাওয়াই বাড়িতে, তো বিভিন্নভাবেই বানানো যায়। এটা যেরকমভাবেই বানানো না কেন আমার কাছে তো খুব টেস্টি লাগে। তো যাই হোক, তো চলো শুরু করি। অ্যাজ ইউজুয়াল বললাম যে রিফাইন তেলটাও ছিল না, তো সরষা তেল দিয়ে নিয়েছি। তার আগে পাস্তাগুলোকে একটুখানি গরম জলের মধ্যে নুন আর তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, ওটাকে একদম বয়েল করে নিয়েছি। তারপর হলো দুটো ডিম ক্রাম্বল করে নিয়েছি, ঠিক আছে, ফাটিয়ে ক্রাম্বল করে নিয়েছি, ভেজে নিয়েছি, ঝুরি ভাজা যেটাকে বলে আর কি। তো তারপর একটুখানি কড়াইতে তেল দিয়ে, অ্যাকচুয়ালি যখন সয়া সস আর চিলি সসটা থাকে না, তখন আমি এতটাও তেল দিই না, ভিনেগার থাকলে একদমই তেল ছাড়া বলতে পারো করি আমি। আর এটা একটু হেলদি হয়, আর অনেক ঠান্ডার দিনে করলে বেশি ভালো হয়, ভেজিটেবল অনেক অ্যাড করা যায়। তো যাই হোক, তেলের মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি আর একটুখানি রসুন কুচি দেখতে পেরেছিলে, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখন একটুখানি ভাজা হওয়ার পর টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিলাম। সাথে শুধু একটাই লঙ্কা কুচি দিয়েছিলাম আমি, ঠিক আছে, যেহেতু পাস্তা মশলার মধ্যে পরিমাণ মতো ঝালটুকু থাকে, তো সেটা না দিয়ে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু হাই হিটে করার চেষ্টা করবে, কারণ চাইনিজ যেগুলো খাবার থাকে সেগুলো হাই হিটে করলে পরে টেস্ট লাগে। কারণ যদি সবজি একেবারে গলে যায় তাহলে কিন্তু সেই টেস্টটা আর পাওয়া যায় না। তো যাই হোক, অবশ্যই বলো যে আমি যে হিসেবে রান্না করছি যেমনভাবে তোমাদের কেমন লাগছে। তার আগে বলে দিয়ে যে পুরো ভিডিওটা করতে পারিনি, কারণ আমার না যেটাকে বলে ইয়েটা ভরে গিয়েছিল, আমার যে গ্যালারিটা। তো আমি দেখতে পারি না যে আমার ভিডিওটা শ্যুট হচ্ছে না, ওখানে বলছিল মেমোরি কিছু ক্লিয়ার করো। তো যাই হোক, একটুখানি ক্লিয়ার করে যতটুকু পেরেছি ততটুকু নিয়েছি। তো ওটা ভাজা করে ওটার মধ্যে টমেটো সস দিয়ে তারপরে পুরো পাস্তাটা দিয়ে দিয়েছিলাম। আর পাস্তাটা দেওয়ার পরে ভালো মতন পাস্তা মশলা, তারপরে হলো ডিম যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের পাস্তা রেডি, ঠিক আছে। এদিকে মেয়েও খুব বারবার তোড়জোড় করছে, মা কখন খাবো। তো যাই হোক, সবাই আমরা বিভিন্নভাবে বানাই, খাওয়ার কোনো বানানোর শেষ অন্ত নাই। ক্রিয়েটিভিটি সবার মধ্যে থাকে, বিভিন্ন রকমের বানানো যায়। আমি এটাকে হোয়াইট সস পাস্তা বানাই, আরও অনেক স্টাইলে বানাই। তো আজকে একরকমভাবে বানিয়েছি। তোমাদের কেমন লাগলো আমার এই পাস্তার ভিডিওটা, রান্নার ভিডিওটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি সবসময় বলে থাকি বরাবরই যে তোমাদের কমেন্ট আমার জন্য অনেক মানে রাখে, আমার কাজগুলোকে প্রোৎসাহিত করে, হয়তোবা নিজেকে আরও বেশি বেটার করতে পারবো। সেটা কিন্তু একমাত্র তোমাদের কমেন্টের উপরেই ডিপেন্ড করে। তো অবশ্যই একটা অনুরোধ রইল, লাইক কমেন্ট আর শেয়ারের। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে সবসময় পাশে থেকো, এভাবে করেই। তো এই হচ্ছে এটার ফাইনাল।